বিধানসভা নির্বাচনের আগে দিকে দিকে ছড়িয়ে রয়েছে আইপ্যাক বিরোধী পোস্টার, কিন্তু কেন নেই সদুত্তর? এর পেছনে রয়েছে কার হাত? রাতের অন্ধকারে কে বা কারা মারল এই পোস্টার জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। নদিয়ার বিভিন্ন প্রান্তের পর এবার নদিয়ার শান্তিপুরের বিস্তীর্ণ জায়গা জুড়ে আইপ্যাক সংযুক্ত বিনীত গোয়েলের বিরুদ্ধে সরাসরি পোস্টার। উল্লেখিত রয়েছে একাধিক দুর্নীতিযুক্ত মানুষের নজরে আসতেই মুখে মুখে শুরু হয় তীব্র জল্পনা। যদিও বিজেপির দাবি বিধানসভা নির্বাচনের আগে টাকা নিয়ে টিকিট দিচ্ছে আইপ্যাক, এটা অন্য কিছু নয়, তৃণমূলের গোয়াল ঘরে গুঁতোগুতি। তৃণমূলের দাবি যাদের বিনীত গোয়েলের সম্পর্কে ভুল ধারণা আছে তারাই হয়তো এই পোস্টার মেরেছে। এই ঘটনায় তৃণমূল কোনোভাবেই যুক্ত নয়। অন্যদিকে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। আইপ্যাকের দেখাশোনা করে সেটাই ওদের আইডেন্টিফিকেশন নেতা তাই বলছে। বিষয় হচ্ছে এটা গোয়াল ঘরে গুঁতোগুতি, এ নিয়ে আমাদের কিছু বলা ঠিক নয়। আইপ্যাক সংস্থাকে প্রথম কথা নামাতে হয়েছে কেন? আইপ্যাক অনেকদিন ধরে রাজনৈতিক সহযোগী হিসেবে কাজ করছে, খুব সত্যি কথা, কিন্তু বুথ স্তর পর্যন্ত নামিয়ে কে ক্যান্ডিডেট হবে সেই জায়গাটায় নামাতে হচ্ছে আইপ্যাককে। তার কারণ হচ্ছে তৃণমূলের সংগঠন বলে আর কিছু নেই। তৃণমূল গোষ্ঠী কোন্দলে জর্জরিত একটা দল, 4-5টা করে গোষ্ঠী, বিভিন্ন লোক উড়ে এসে জুড়ে বসেছে তৃণমূলের মধ্যে। পুরনো যারা রক্ত ঘাম ঝরিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে তারা কেউ নেই। খুব সঙ্গত কারণেই এদের নিজেদের একটা গোষ্ঠীদ্বন্দ্বে পরিণত হয়েছে। তারাই অভিযোগ তুলছে টাকা দিয়ে টিকিট নিতে হয়। এই জিনিস তো কখনো দেখা যায়নি। আসলে মূল উদ্দেশ্য এদের রাজনীতি করে মানুষের সেবা করার উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা হচ্ছে রাজনীতি করবে, টিকিট নেবে, নির্বাচিত জনপ্রতিনিধি হবে এবং তোলা তুলবে, মানুষকে ঠকাবে। এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এর বাইরে এদের কোনো উদ্দেশ্য কাজ করে না। ঠিক সেই কারণের জন্যই টাকা পয়সার লেনদেনজনিত কারণে সমস্যা হচ্ছে। এবার কেউ হয়তো সেটা নিয়ে প্রকাশ করতে চাইছেন। এটা আমি বলবো যে এটা তৃণমূল রক্ষা মঞ্চ বা তৃণমূল রক্ষা কমিটি করতে হচ্ছে কেন? কারণ তৃণমূলকে নদিয়ার মানুষ হারাতে হারাতে হারাধন করে দিয়েছে। দক্ষিণ নদিয়াতে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। শান্তিপুরের ক্ষেত্রেও দেখুন, একটা উপনির্বাচন ছাড়া শান্তিপুরে কোনো নির্বাচনে তৃণমূল কংগ্রেস জেতেনি। না 2021-এ জিতেছে, না 2019-এ জিতেছে, না 2024-এ জিতেছে। সর্বত্র গোটা নদিয়া দক্ষিণ থেকে দেখুন তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মুখে। সেই কারণের জন্য এদের গোয়াল ঘরে গুঁতোগুতি চলছে। এ নিয়ে আমরা আর কি বলতে পারি। আপনার নাম পরিচয়? সুব্রত কর, জেলা এক্সিকিউটিভ মেম্বার, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা, ভারতীয় জনতা পার্টি। এই যে এই ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা কি 2026-এর আগে বিজেপির চক্রান্ত হতে পারে? কি মনে করেন? 2026-এ যে বিধানসভা নির্বাচন আসছে, তো সময়ের অপেক্ষা। সিপিএম 0 থেকে 1 হওয়ার চেষ্টা করছে, আর বিজেপি 2 অঙ্কে যেতে পারবে কিনা সেটার চেষ্টা করছে। ওসব নিয়ে আমরা ভাবিত না। কে কোথায় পোস্টার ফেলেছে না ফেলে না, ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে, তার বাইরে কোনো কথা নেই। মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে।